হ্যালো এভরিওয়ান, আমার নাম আকিব এবং আজকে আমরা এমন একটি দেশের সম্পর্কে আলোচনা করব যেটি ভারতের একটি প্রতিবেশী দেশ এবং এটি একসময় ভারতেরই একটা অংশ ছিল এবং আজকের দিনেও এই দেশটি তিন দিক দিয়ে ভারত দ্বারা ঘেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখানে বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ইন্ডিয়া থেকে এবং অন্যান্য দেশ থেকে অনেকেই প্রেফার করে যে তারা বাংলাদেশে তাদের এমবিবিএস এর পড়াশোনা করবে। যেমন আপনারা সবাই জানেনই যে ইন্ডিয়াতে যদি আপনাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হয় তাহলে আপনাকে অ্যাটলিস্ট 600+ নিটে স্কোর করতে হয় এবং জেনারেল ক্যাটাগরির মধ্যে যদি আপনার 600-এর কম মার্কস হয় তাহলে আপনি প্রাইভেট কলেজে চান্স পাবেন, যেটার ফিস যদি আমরা ইন্ডিয়ায় দেখি যে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজের, তাহলে তার ফিস হয় একটা 5 ইয়ারের কোর্সের 60 থেকে 80 লক্ষ টাকা। তো এর থেকে বেটার অপশন আপনার কাছে একটা আছে, যেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে আপনি 30 থেকে 35 লক্ষ টাকায় কমপ্লিট 5 ইয়ার্সের কোর্স করতে পারেন। এবং আপনি যদি গুগলেও সার্চ করে দেখেন তো আপনি দেখবেন যে গুগলে বাংলাদেশের এনএমসি পাসিং রেশিও সব থেকে ভালো। এবং যদি কানেক্টিভিটির কথা বলি তাহলে আপনি দিল্লি থেকে বাই এয়ার 3 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছতে পারেন, বা কলকাতা থেকে বাই বাস আপনি 6 থেকে 7 ঘন্টায় ঢাকা পৌঁছতে পারেন, এবং এর সাথে ট্রেনেরও একটা অপশন আছে। এবং স্টাডির যদি কথা বলি তাহলে এখানে 5+1 ইয়ারের কোর্স আছে, যেখানে 5 ইয়ার্স আপনার কোর্স এবং 1 ইয়ার ইন্টার্নশিপ আছে। এবং ঢাকা সিটির মধ্যেই আপনার অনেকগুলো কলেজ আছে, যেমন ঢাকা সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, এমএইচ সামোরিটা মেডিকেল কলেজ, আনোয়ার খান মেডিকেল কলেজ, ইনাম মেডিকেল কলেজ। এবং ঢাকা থেকে বাইরেও অনেকগুলো কলেজ আছে, যেমন খ্বাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, কমিউনিটি বেসড মেডিসিন কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ। এরকমই অনেকগুলো কলেজ আছে। যেরকম আমরা সবাই জানি যে বাংলাদেশে অনেকগুলো ডিভিশন আছে, ঢাকার সঙ্গে সঙ্গে রাজশাহী ডিভিশন আছে, খুলনা ডিভিশন আছে, চিটাগং এবং অন্যান্য ডিভিশন আছে। তো এই সবকটা ডিভিশনেই এরকম অনেক ভালো ভালো কলেজ আছে। নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে কী কী অপশনস অ্যাভেলেবেল আছে কলেজের, এবং আপনারা যাই জানতে চান না কেন কলেজ কবেকার এস্টাবলিশড, সেখানে কেমন পড়াশোনা হয়, সেখানকার পেশেন্ট ফ্লো কেমন, এই নিয়ে আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া হবে। এছাড়াও উইমেন্স মেডিকেল কলেজও আছে, 6টি উইমেন্স মেডিকেল কলেজ আছে, জেডএইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ আছে, আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী মেডিকেল কলেজ, এরকম আরও অন্যান্য অনেক কলেজ আছে। আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে যদি আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করেন। এবং এছাড়া যদি আমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া সম্পর্কে যদি কথা বলি, বাংলাদেশে অ্যাডমিশনের জন্য 10th এবং 12-এ 60%-এর ওপর মার্কস চাই, এবং 12-এর পর 1 বছরের বেশি গ্যাপ হওয়া চলবে না। এইটা হলো বাংলাদেশের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনি নিচে দেওয়া নম্বরে কল করুন এবং আপনাকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। ধন্যবাদ।